সুপারস্টার জিদ্দার জন্য কিন্তু আজ সবাই টিকে আছেন এবং সবাই কিন্তু এক নতুন মুভি তৈরি করছে এবং সবাই কিন্তু সুপারস্টার জিদ্দার জন্য এখনো বাংলা ইন্ডাস্ট্রি হতে সুযোগ পাচ্ছে এবং টিকে আছে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরেফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি কিন্তু সুপারস্টার জিদ্দার মুভিও আমরা পছন্দ করি। তবে যদি বলি যে শুরু থেকে সুপারস্টার জিতের জন্য কিন্তু সবাই টিকে আছে। সুপারস্টার জিতের জন্য কিন্তু সবাই এগিয়ে আছে। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু অঙ্কুশ হাজরা বলেছেন এবং সোহাম চক্রবর্তী কিন্তু নিজেও বলেছিলেন যে কমার্শিয়াল মুভির ক্ষেত্রে এখন কিন্তু দর্শকরা বেশি আগ্রহ পাচ্ছে এবং আগ্রহ দেখাচ্ছে শুধু একমাত্র কমার্শিয়াল মুভি হচ্ছে বলে। কারণ ফ্যামিলি ড্রামাও দর্শকরা এখন কম দেখছে এবং ইচ্ছেও কম করছে। কারণ এখন বর্তমানে যেসব মুভি সুপারস্টাররা দিচ্ছেন উপহার সেটা হচ্ছে অ্যাকশনে ভরপুর। সেসব মুভি কিন্তু মোটামুটি কিন্তু দর্শকরা ভালোই রেসপন্স দিচ্ছে এবং ভালো সাপোর্ট করছে। তো দর্শক এখন ভালো গল্প চাচ্ছে এবং সেই গল্প অ্যাকশনে ভরপুর থাকতে হবে। সেটা কিন্তু এখন দর্শকরা চাইছে। এটা কিন্তু সবাই বলছে। এটা কিন্তু সুপারস্টার দেবদাও কিন্তু বলেছেন। এটা কিন্তু অনায়াসে কিন্তু রাগারাগি করার কিছু নেই। এটা যদি আমিও বলছি যে বাংলা ইন্ডাস্ট্রিও এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রিও যারা এখনো আছে তারা কিন্তু সুপারস্টার জিতের জন্য টিকে আছে। সুপারস্টার জিতের জন্য কিন্তু মুভি করতে পারছে এবং মুভির সাথে থাকতে পারছে। মুভির সাথে জড়িত থাকতে পারছে এবং জড়িত হতে পারছে। এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য। এবং জিত না থাকলে বা কমার্শিয়াল মুভি যদি এখন না নিয়ে আসতো, যদি ফ্যামিলিটা আমার মুভি করে যেত তাহলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি আজ নতুন উপরে উঠে যেত বা উপরে উঠতে পারতো। এটা কখনোই সম্ভব হতো না। এখনো হচ্ছে না। এটা ঠিক যে সুপারস্টার জিতার জন্য আজ যারা কাজ পাচ্ছে এটা একমাত্র সুপারস্টার জিতের জন্য। কারণ তোমরা দেখতে পাবে যে পুরনো যারা অভিনেত্রী বা অভিনেতারা ছিল, যারা রোল মডেল এবং সাইড রোলে কিন্তু অভিনয় করতে দেখা গিয়েছিল, তাদেরকে কিন্তু আমরা নতুনভাবে কিন্তু আর দেখতে পাইনি। প্রায় কেউ ৭ বছর, কেউ ৫ বছর, কেউ ৩ বছর কিন্তু অনেক গ্যাপ গিয়েছে। নতুন মুভিতে আমরা দেখতে পাইনি। তবে এখন সবাই কিন্তু সুযোগ পাচ্ছে এবং সবাইকে কিন্তু সুযোগ করে দিয়েছে সুপারস্টাররা। এটা হচ্ছে এক কথায় তুমিও দেখতে পাবে যে খাদান মুভিতে তোমরা যারা আগে কখনো দেখতে পাওনি তাদেরকে কিন্তু নতুনভাবে হিসেবে দেখতে পাচ্ছ। পুরোনো লোকদের, পুরোনো কাস্টিং, পুরোনো অভিনেত্রীদেরকে। কিন্তু তারা কিন্তু নতুন হিসেবে কোনো মুভিতে আসেনি বা মুভিতে কাজ করার সুযোগ পায়নি। এখন কিন্তু এই সুযোগটি পাচ্ছে। এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্যই হয়েছে, জিদ্দার জন্য সম্ভব হয়েছে। কারণ দেখো, একটা ফ্যামিলি ড্রামা মুভি করতে হলে তোমাকে সব জিনিসই মাথায় রাখতে হবে এবং সেই মুভিটাই ভালো একটা বক্স অফিস আনতে পারবে কিনা এবং দর্শকরা দেখবে কিনা। সেই মুভিটা যদি তুমি করো, যদি ভালো একটা বক্স অফিস না আনে, তাহলে সেই মুভিতে কোনো ভালো এমন কোনো অভিনয় করোনি যেটা দর্শকদের ভালো লেগেছে এবং দর্শকদের ভালো লাগবে না। কিন্তু সেটা দর্শকদের একবারে ভালো লাগেনি। তো এইজন্য কিন্তু সবাই এখন অ্যাকশন মুভি করছে, অ্যাকশন মুভি করার সুযোগ পাচ্ছে। এটার জন্য কিন্তু পুরনো যারা অভিনেতারা ছিল, অভিনেত্রীরা ছিল, তারা কিন্তু এখন সুযোগ পাচ্ছে এইসব মুভিতে অ্যাকশন মুভিতে করার জন্য। কারণ 'দুই পৃথিবী 2' মুভিতে যে নায়িকাটা অভিনয় করেছিলেন যে 'নেশা গানটিতে, সেই নায়িকা কিন্তু আর কোন নতুন মুভিতে কিন্তু চান্স পায়নি বা নতুন মুভিতে কিন্তু অভিনয় করার সুযোগও পায়নি। তিনি কিন্তু আজ দেবের সাথে অভিনেত্রী এবং দেবের সাথে নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে কিন্তু কাজ করেছেন বিপরীতে। তো সেই নায়িকা কিন্তু এখন চান্স পেয়ে যাচ্ছে সুপারস্টার সুপারস্টার দেবের সাথে। তো এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির এক অন্যতম সুপারস্টার জিৎ। তো তিনি এই কমার্শিয়াল মুভিটা যদি না ফিরাতো বা অ্যাকশন মুভি যদি না ফিরাতো, তাহলে আমার মনে হয় যে এটার বাংলা ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হতো এবং বাংলা ইন্ডাস্ট্রির পিছনে যারা ছিল এবং সাথে যারা একটা সময় মুভি করতো বা মুভি করার স্বপ্ন ছিল, তারা যেটা বসেছিল তারা আজ হয়তো বসেই থাকতো, তারা সুযোগ পেত না। কিন্তু এখন নতুন করে কিন্তু সুযোগ পাচ্ছে। এই স্বপ্নটা কিন্তু সুপারস্টার জিদ্দার ছিল এবং তিনি করে দেখিয়েছেন। তিনি কমার্শিয়াল মুভির মাধ্যমে কিন্তু সবার কিন্তু এক নতুন চাকরি কিন্তু ফিরিয়ে দিয়েছেন। সবাই মোটামুটি ভালো চাকরি করছে যে ভাই হোক। কোনো ছোট রোল এবং বড় রোলে কিন্তু অভিনয় করছেন বা অভিনয় করার সুযোগ পাচ্ছেন। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিতের জন্য কিন্তু সবাই টিকে আছে। আজ বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে। বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু টিকে আছে। একমাত্র কমার্শিয়াল মুভির জন্য এবং কমার্শিয়াল মুভি করে বেড়াচ্ছে দেখে, কমার্শিয়াল মুভি করছে বলেই দর্শকরা দেখছে। ভালো একটা অডিয়েন্স দর্শকরা হয়ে হলে যাচ্ছে। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য এবং জিদ্দা যেন এইভাবে আমাদের আগামী দিনগুলোতে যেন ভালো একটা অ্যাকশন মুভি উপহার দিতে পারে এবং বহু বছর ধরে যেন নিয়ে আসতে পারে, এটা আমরা সবসময় চাই। যারা জিৎ ভক্তরা আছো, দেব ভক্তরা আছো, ফ্যাই
অঙ্কুশ ভক্তরা আছো, সোহম ভক্তরা আছো, সবাই এভাবে বাংলা মুভিকে সাপোর্ট করো, বাংলা মুভি দেখো এবং বাংলা বাংলা মুভির সাথে থাকো। এটাই আমরা চাই, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকো। এটা সবসময় চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দা যে কমার্শিয়াল মুভিগুলো করতো, যারা আগে চান্স পেয়েছে তারা একটা সময় বসেছিল এবং এখন নতুন করে সুযোগ পাচ্ছে। এই সুযোগটা করে দেওয়ার জন্য সুপারস্টার জিদ্দাই এসেছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। আমার মত থেকে সুপারস্টার জিদ্দাই এসেছে। তোমার মত থেকে কে এসেছে এবং কার জন্য চান্স পাচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।